সূরা বাকারা আয়াত ২৯। অর্থ ও বিবরণ। অর্থ: পৃথিবীর সবকিছু তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন। তারপর তিনি আকাশের দিকে মনোসংযোগ করেন এবং তা সপ্তাকাশে বিন্যস্ত করেন। তিনি সকল বিষয়ে বিশেষভাবে অবহিত। বিবরণ: এখানে জমিন সৃষ্টির পরে আসমান সৃষ্টি করা হয়েছে বলে বর্ণিত হয়েছে, অথচ সূরা আন-নাজিয়াতের ৩০ নং আয়াত বাহ্যত এর বিপরীত মনে হয়। এ ব্যাপারে পবিত্র কুরআনের সূরা ফুসসিলাতের ১০ নং আয়াতের ব্যাখ্যায় বিস্তারিত আলোচনা করা হবে। এখানে শুধু এটা জানাই যথেষ্ট যে, সহিহ সনদে ইবনে আব্বাস থেকে বর্ণিত হয়েছে যে, তিনি বলেছেন, আল্লাহ তাআলা জমিনকে আসমানের আগেই সৃষ্টি করেছিলেন এবং তার মধ্যে খাবার জাতীয় সবকিছুর ব্যবস্থা করেছিলেন, কিন্তু সেটাকে আসমান সৃষ্টির পূর্বে প্রসারিত ও সামঞ্জস্য বিধান করেননি। তারপর তিনি আকাশের প্রতি মনোযোগী হয়ে সেটাকে ৭ আসমানে বিন্যস্ত করেন। তারপর তিনি জমিনকে সুন্দরভাবে প্রসারিত ও বিস্তৃত করেছেন। এটাই এই আয়াত ও সূরা আন-নাজিয়াতের ৩০ নং আয়াতের মধ্যে বাহ্যত উত্থাপিত প্রশ্নের উত্তর। আত-তাফসীরুস সাহিহ। ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব, ফলো করে রাখুন।